গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর খাতা পাতা ২৭ এবং ২৮ বল দেখে সংখ্যা বসাই। আগেও আমরা এই ধরনের অঙ্ক করেছি। দেখো তোমাদের প্রথম যে ২৮ পাতার নিচের দিকে একবারে দেয়া আছে বল দেখে সংখ্যা বসাই, সেখানে তোমরা দেখো কি দেয়া আছে। বল দেয়া আছে, বাকিগুলো খালি দেয়া আছে। দেখো এককের ঘর খালি আছে, মানে এককের ঘরে কত বসবে? 0। দশকের ঘরেও 0, শতকের ঘরেও 0, হাজারের ঘরেও 0। কিন্তু এখানে ১, ২, ৩, ৪, ৫টা বল আছে। তাহলে কত লিখবো? ৫। তাহলে আমরা যদি এটা সংখ্যায় লিখি ৫,০০০, এখানে কি লিখবো? ৫,০০০। ৫,০০০ সমানই, সরি, এটা অযুতের ঘরে আছে না? এটা অযুতের ঘরে আছে, তাহলে ৫০,০০০। ৫০,০০০, তাহলে ৫০-এর পিঠে ৩টা। এবার দেখো তোমাদের এককের ঘরে 0, দশকের ঘরে 0, শতকের ঘরে 0। এখানে 2, 1টা 2টা 3টা 4 5 6টা, 6টা বল আছে। তাহলে এটা কত আসছে? ৬২,০০০। সংখ্যাটা লিখলে কত হচ্ছে? ৬২ 3টা 0। ঠিক একই রকম এককের ঘরে 0, দশকের ঘরে 0, শতকের ঘরে 0। এখানে 4, আর এখানে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭। তাহলে এটা কত হবে? ৭৪,০০০ সমানই ৭ ৪ 2টা 0 3টা 0। এখানে একক ঘর ফাঁকা আছে, তাহলে কি আছে? 0। দশকের ঘর ফাঁকা, 0। শতকের ঘর ২, হাজারের ঘরে ৩, আর অযুতের ঘরে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮। এটা তাহলে সংখ্যায় লিখলে কি হবে? ৮৩,২০০। ৮৩,২০০। ঠিক একই রকম এককের ঘরে কত? 1টা বল। দশকের ঘরে কটা বল? 3টা বল। শতকের ঘরে কেউ নেই, 0। এখানে কটা বল আছে? 2টা। এখানে কটা? ১ ২ ৩ ৪ 5টা। তাহলে সংখ্যায় লিখলে কত হচ্ছে? ৫২,০৩১। ৫২,০৩১। ৫২,০৩১ সংখ্যাটা কত হচ্ছে? ৫২০৩। ঠিক একই রকম পরের গুলোই দেখো, এক, দশ, শত, হাজার। না, ১টা ২টা ৩টা ৪টা বল আছে, তাহলে ৪। 2টা বল 2, ১ ২ ৩ ৪ ৫ ৫। এখানে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭, আর এখানে ৩। তাহলে এখানে কি হচ্ছে? ৩৭, হাজার, ৫০০, ২৪। ৩ ৭ ৫ ২ ৪ সংখ্যাটা, এই সংখ্যাটা এটা কি হচ্ছে? ৮ ৩ ২ ০। এই সংখ্যাটা। এরপর আমরা দেখো কোথায় লেখা আছে এবং সংখ্যাটা দেয়া আছে, সেই সংখ্যাটাকে আমরা বল হিসাবে বসাবো। এবার চলো দেখি, নিচের দিকে 4টা অঙ্ক আছে 28 পাতাতে, সেই 4টা। এখানে দেখো প্রথমেই দেয়া আছে ৬০,০২০। কত দেয়া আছে? ৬০,০২০। তাহলে আমরা সংখ্যাটা কোথায় বসাবো? ৬ ০
0 2 0। তাহলে 0 আছে মানে এককের ঘরে কোনো বল বসবে না। এখানে কটা বল বসবে? দুটা। এখানেও ফাঁকা, এখানেও ফাঁকা, এখানে কটা বল বসবে? একটা, দুটা, 3 4 5 6টা বল বসালাম। তাহলে এখানে কত হয়ে গেল? 60,020। এখানে 36,500 দেয়া আছে। তাহলে 36,000 6 3 500, বাকিগুলো কি হবে? 0। তাহলে সংখ্যাটা একটু লিখে নিই, 36,500। কোনো বল বসবে না, কোনো বল বসবে না, কিন্তু এখানে 5টা, 3 4 5। এখানে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি বল বসলো। এখানে ঠিক একই রকম 3টি বল বসবে। এখানে দেয়া আছে কি 3 নম্বর অঙ্কেতে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলে কটা 9 বসে? 5টা 9 বসে। সবগুলোতেই তাহলে কি বসবো? 9। তাহলে সংখ্যাটা আমরা আগে লিখে নিই, 5টা 9। কি হবে? 99,999। তাহলে 9টা বল, 1 2 3 4 5 6 7 8 9। 1 2 3 4 5 6 7 8 9। 1 2 3 4 5 6 7 8 9। 1 2 3 4 5 6 7 8 9। 1 2 3 4 5 6 7 8 9। এখানে করে বল বসে। এবার 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 1 এর পিঠে 4টা 0। তাহলে এখানে 1 লিখলাম, বাকি 4টা ঘর 0। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, বাকিগুলো কি? কোনো বল বসবে না। এইভাবে আমরা বল দেখে সংখ্যা লিখতে পারি। এবার পরে দেখো 29 পাতাতে কি দেয়া আছে। 29 পাতাতে দেয়া আছে কি? দেখো তোমাদের দেয়া আছে মুকেশ কার তুললো। কটা? 3টা অজুতের ঘরের কার তুলেছে, মানে কত? 30,000 যুক্ত কটা হাজারের ঘরে? 4টা, 4,000 যুক্ত 400 যুক্ত 30 যুক্ত 4। তাহলে আমাদের সংখ্যাটা কি আসছে? অঙ্কে লিখি, অঙ্কে লিখলে কি আসবে? 4 3 4 4 3। কোথায় লিখলে কি আসছে? 34,434। 34,434। একই রকম ভাবে এখানে সাইরা কতগুলো কার তুলেছে? 4টা। তাহলে এখানে কত হবে? 4 এর পিঠে 4টা 0। কতগুলো হাজারের কার তুলেছে? 5টা। তাহলে 5,000। কতগুলো শতকের কার তুলেছে? 5টা, 500। কতগুলো দশকের কার তুলেছে? 5টা, 50। কতগুলো এককের কার তুলেছে? 5টা। তাহলে অঙ্কে লিখলে কি হবে? 5 5 5 5 4, 45,555। তাহলে লিখবো কি? 45,555। এভাবেই দেখো আবার আরেকজন কার্ড তুলেছে, কি নাম?
কুহেলি। কুহেলি কতগুলো কার্ড তুলেছে সেগুলো আমরা দেখি। দেখো কি দেয়া আছে কুহেলির। দেখো স্থানীয় মানে বিস্তার করলে কি পাবো? কুহেলি কতগুলো অজুতের কার্ড তুলেছে? 2টা। তাহলে 2 এর পিঠে 4টা শূন্য। কটা হাজারের কার্ড তুলেছে? 2টা। কটা শতকের কার্ড তুলেছে? 6টা। কটা দশকের কার্ড তুলেছে? কটা এককের কার্ড তুলেছে? 3টা। তাহলে আমাদের সংখ্যাটা কি হবে? 3 3 6 2 2। কথায় লিখলে আমাদের সংখ্যাটা কি দাঁড়াচ্ছে? 22,633। তাহলে 22,633। তাহলে আমরা এভাবেই কার্ড দিয়ে সহজে কি করতে পারবো? হিসাব করতে পারবো। এবার পরের পাতায় 31-এ কি দেয়া আছে দেখো। 31-এ দেয়া আছে কি সেটা দেখো। এখানে দেয়া আছে স্থানীয় মানের বিস্তার করে অঙ্কে ও কথায় লিখি। দেখো আমাদের দেয়া আছে কটা সংখ্যা, অজুতের ঘরে কটা আছে? 1টা 2টা 3 4 5। তাহলে স্থানীয় মানের বিস্তার করলে কি হবে? 5, তার পিঠে 4টা শূন্য, সঙ্গে হাজার, বাকিগুলো কি হবে? শূন্য শূন্য। তাহলে আসছে কত? 5 1 3টা শূন্য। এটা হবে 51,000। আর কিছু লেখার দরকার নেই। কেউ লিখতে পারে 5 অযুত 1000 1000 আর 0.0.0 একক। এখানে ঠিক একই রকম অযুতের ঘরে একটা নেব, যেখানে 4টা শূন্যের কার্ড থাকবে, আর এখানে একটা 1 দিলাম। তাহলে আমরা অঙ্কে লিখলে কি হবে? একক দশক। তাহলে কত? অযুতের ঘরে 1 মানে 10,000। 10,000 সরি, এটা ভুল হয়ে গেল। স্থানীয় মানের বিস্তার আছে এখানে, তাহলে কি করব? যুক্ত 1। আর এই ঘরটাতে অঙ্কে লিখতে বলেছে, তাহলে এখানে কি করব? এটা হবে। আর স্থানীয় কথায় লিখলে কি হবে? 10,001। এইভাবে আমরা অঙ্কগুলো করতে পারবো। দেখো পরের অঙ্কটা সংখ্যায় লেখা আছে 52,200 কত? 29। তাহলে এখানে কি লেখা আছে? 52,219। আমরা তাহলে কিভাবে স্থানীয় মানের বিস্তার করব, সংখ্যায় লিখবো দেখি। এখানে দেখো কি দেয়া আছে? 52,229। তাহলে স্থানীয় মানের বিস্তার করি বা অঙ্কে লিখি? আগে অঙ্কে লিখে নাও, লালটায় নয় কালোটায় লিখবো। 52,229। তাহলে স্থানীয় মানের বিস্তার করলে কি হবে? 4টা শূন্য, বাকিগুলো শূন্য। 2 এর পিঠে 3টা শূন্য, আবার 2 এর পিঠে 2টা শূন্য, একটা শূন্য, যুক্ত 9। তাহলে এককের ঘরে কটা থাকবে? 9টা। কটা থাকবে? 1 1। দশকের ঘরে 2টা। শতকের ঘরে 2টা। হাজারের ঘরে অযুতের ঘরে
এখানেও দেখো অজুতের ঘরে কটা থাকবে? 3টা। হাজারের ঘরে কটা থাকবে? 2টা। আচ্ছা। শতকের ঘরে? 2টা। দশকের ঘর ফাঁকা, এককের ঘরে। তাহলে সংখ্যায় লিখলে কি আসবে? 3, 2, 2, 0, 1। 32,201। 32,201। তাহলে এটা আমাদের আছে। এভাবেই আমরা অঙ্কগুলো করব। তোমাদের যদি গণিত পাঠশালার ক্লাস ভালো লেগে থাকে তাহলে গণিত পাঠশালা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকনটি প্রেস করো। আর ফেসবুক পেজে ফলো করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে। থ্যাংক ইউ।